আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখেন কি সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি, আর অন্যদিকে মাছ ভিজিয়ে রেখেছি এবং সবজি। এই মাছের কম্বিনেশনটা আজকে জাস্ট ওয়াও হবে। শুধু ওয়াও হলেই হবে না, দেখেন কি অবস্থা, প্লেট বাটি সব জমে আছে, এগুলোও ধুইতে হবে। এদিকে কলেও পানি শেষ, কিছুটা ধুয়ে রাখছি। আর বাকি যে পাতিলগুলো আছে সেগুলো আমি সবজি কাটার শেষে ধুয়ে ফেলবো। সিমগুলো টুকরো করে কেটে নিচ্ছি এবং আলুগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব। এদিকে আমি মাছের পিসগুলো ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে শুধু হলুদ আর লবণ মাখানোর পরে এগুলোকে আমি ভেজে নিব। শুধু হলুদ আর লবণ দিছি, মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। শুধু হলুদ আর লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে এরপরে ভেজে নিব। চুলায় আগুন দিয়ে দিলাম। আমার ছোট্টখাটো একটা কড়াইও বসাই দিলাম চুলায়। এইবার কড়াইটা গরম হলেই তাতে দিয়ে দিব তেল। আমি জানি তেল ছাড়া রান্না অসম্ভব, ইদানিং নাকি তেল ছাড়াও রান্না হইতেছে, কিন্তু আমার ক্ষেত্রে তো ভাই তেল ছাড়া চলে না। তেল দিয়ে যে কোনো খাবার, যে কোনো রান্নায় আমার যদি তেল না দেই আমার আর হয় না, রান্নাই হয় না। একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। খুবই কয়েকটা মাছ, 3-4 টুকরা মাছ শুধু, এবং অল্প একটু আমি তরকারি রান্না করব, সবজি আর মাছের ঝোল করব। দেখতে থাকেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং এই বাঙালিয়ানা খাবার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। কারণ মানুষ ইদানিং মানুষেরা শুধু মাছ মাংস এসব কিছু খেতে খেতে হয়ে গেছে। সবজি দিয়ে এভাবে মাছ একবার করে খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। সাদা ভাতের সাথে, গরম গরম সাদা ভাতের সাথে এই সবজি আর মাছের ঝোলটা আপনারা করে খেয়ে দেখবেন। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, কথা বলতে বলতে ভুলেই গেছি। মাছের এপিঠ ওপিঠ 2 পিঠ ভালো করে ভেজে নিছি। এবার ওই একই তেলে দিয়ে দিলাম আমার সবজিগুলো, আলু এবং সিম দিয়ে দিছি। সাথে দিয়ে দিছি একটু হলুদ আর লবণ, যেন হলুদ ছাড়া ভাজলে একটু হলুদ হলুদ হয় না, একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সাদা থাকে, এজন্য হলুদ দিলাম, কালারটা যেন সুন্দর হয়। এবং লবণ দিয়ে দিছি এজন্য যেন লবণের স্বাদটা ভালোভাবে আসে, একটু নোনতা নোনতা হয়। বারবার ঢাকনা দিয়ে অল্প অল্প জালে কষায় কষায় সবজিটাকে ভেজে নিতে হবে। দেখেন কিভাবে ভেজে নেই। বারবার করে উল্টায় দিব, ঢাকনা উল্টায় উল্টায় সবজিটাকে নেড়ে দিব। কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এক্সট্রা কোনো তেল আর ব্যবহার করব না। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আরও কিছুক্ষণ ভেজে নিব। এভাবে 5-10 মিনিট ভাজার পরে সবজি আর পেঁয়াজটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। দেখেন পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে সম্ভবত। আর আলু সবজিটা মোটামুটি একদম পুরোপুরি সিদ্ধ করে ফেলার কোনো দরকার নেই ভাইয়েরা বোনেরা, ঠিক আছে। এভাবে অল্প স্বল্প সিদ্ধ করলে হবে, আধা সিদ্ধর চেয়েও বেশি হবে, কিন্তু আধা সিদ্ধর চেয়ে কম হবে না। এবার আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এসব কিছু এই মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এসব কিছু দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। সবজির গায়ে মাখো মাখো করে, যেন একদম লোশন তেল যেভাবে মাখাই সেভাবে মাখো মাখো করে আমি এই সবজিগুলোকে কষায় নিব। দেখছেন, এভাবে কিছুক্ষণ 5 মিনিট কষাতে হবে। ঢাকনা দিয়ে দিলাম, এভাবে 5 মিনিট কষালাম, করলাম, ঢেকে রাখলাম, ঠিক আছে। এরপরে দেখেন তরকারিতে কিন্তু তেল ছাড়তে শুরু করছে। আমার মনে হয় সবজিটা কষানো হয়ে গেছে, পারফেক্টলি কষানো হয়ে গেছে সবজিটা আমার।
কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন। এবার দিয়ে দিলাম পানি। আরও একটু পানি দিতে হবে, কারণ পানিটা হয়নি। আমি আরেকটু পানি দিব। যারা ঝোল একেবারেই ঘন খান তারা এই পানিটুকু দিলেই হবে, কিন্তু আমি যেহেতু ঝোলটা পাতলা করব তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিছি। হয়ে গেছে, আর পানি লাগবে না। এবার দিয়ে দিব মাছগুলো। একটা একটা করে সুন্দর করে তরকারির উপরে মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিতে হবে। আপনারা ভাবছেন এই 4 পিস মাছ দিয়ে আবার কিসের তরকারি রান্না করলো? হ্যাঁ ভাই, এই 4 পিস মাছ দিয়েই রান্না করছি, কারণ এর বেশি মাছ আমার বাসায় নাই। ভাবছিলাম বলক উঠতেছে, এখনো বলক উঠেনি। ও কি সুন্দর টকবক 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 করতেছে দেখছেন। সবজি মাছ একসাথে নাচানাচি করতেছে পানির উপর। এভাবে খেলে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিবেন, আমার কাছে ছিল না। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।